আসসালামু আলাইকুম সবাইকে। যাদের প্রিপোজিশন নিয়ে সমস্যা হয় এবং প্রিপোজিশন মনে রাখতে পারেন না এবং প্রিপোজিশন এক্সামে কমন পড়ে না, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। প্রিপোজিশন নিয়ে সমস্যা হয় না এরকম স্টুডেন্ট খুব কমই হয়। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন সলভ করব। যেই প্রিপোজিশনগুলো আজকে আমরা সলভ করব এগুলোর প্রায় 90%ই বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে, আর 10% হচ্ছে আমরা কিছু এক্সাম্পল নিয়েছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন আশা করি এগুলা থেকে আপনার এক্সামে প্রিপোজিশন কমন পড়বে। চলুন শুরু করি। দেখুন এখানে আছে হি ইজ জেলাস ড্যাশ ইমপ্রুভমেন্ট। এখানে জানতে চাইছে জেলাস শব্দটার সাথে প্রিপোজিশন কি হবে। তো আমরা জানি জেলাস শব্দটার সাথে প্রিপোজিশন ফরও হইতে পারে, আবার আপনার মাঝে মাঝে ইনও হইতে পারে। তো এই জেলাস ফর অথবা ইন শব্দের অর্থ হচ্ছে আপনার আগ্রহী। একটু খেয়াল করুন, হি ইজ জেলাস ফর ইমপ্রুভমেন্ট মানে সে উন্নতি করতে আগ্রহী। তার মানে জেলাস শব্দটার সাথে প্রিপোজিশন কি হবে? ফর হবে। জেলাস ফর অর্থ হচ্ছে আগ্রহী, এটা একটু মনে রাখবেন। এরপর দেখুন হি ইজ ইলডেড ড্যাশ হিজ এনিমি। এখানে ইল্ডের সাথে প্রিপোজিশন কি হবে সেটা জানতে চাইছে। তো আমরা জানি ইল্ডের সাথে প্রিপোজিশন সবসময় কি হয়? টু হয়। ইল টু শব্দের অর্থ হচ্ছে আপনার আত্মসমর্পণ করা। তার মানে হি ইজ ইলডেড টু, সে আত্মসমর্পণ করেছিল হিজ এনিমি মানে তার শত্রুর সাথে সে কি করেছিল? আত্মসমর্পণ করেছিল। তার মানে ইল্ডের সাথে এখানে কি হবে? টুই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন উই হ্যাভ নো ওয়ান্ট ড্যাশ মানি। মনে রাখবেন ওয়ান্টের সাথে সবসময় প্রিপোজিশন অফ হয়। ওয়ান্ট অফ শব্দের অর্থ হচ্ছে অভাব। দেখুন উই হ্যাভ নো ওয়ান্ট অফ মানি মানে আমাদের টাকার অভাব নেই। এরপর দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় এক্সামে থাকে, এই জিনিসটা একটু খেয়াল করুন। আই ওয়েটেড ড্যাশ হিম ফর 2 hours। এখানে দেখুন দ্য নার্স ওয়েটেড ড্যাশ দ্য পেশেন্ট। এখানেও ওয়েট আছে, এখানেও ওয়েট আছে। মনে রাখবেন ওয়েটের সাথে ফরও হয়, আবার ওয়েটের সাথে আপনার অনও হয়। ওয়েটের সাথে ফর হয় কখন জানেন? অপেক্ষা করা অর্থে। অপেক্ষা করা অর্থে ওয়েটের সাথে ফর হবে। আই ওয়েটেড ফর হিম, আমি অপেক্ষা করছিলাম তার জন্য ফর 2 hours মানে 2 ঘন্টা ধরে আমি তার জন্য অপেক্ষা করছিলাম। আর ওয়েটের সাথে অন হবে কখন? সেবা করা অর্থে। ওয়েট অন অর্থ হচ্ছে আপনার সেবা করা। একটু খেয়াল করুন, দ্য নার্স মানে নার্সটি ওয়েটেড অন মানে সেবা করছিল দ্য পেশেন্ট রোগীকে। তার মানে এখানে ওয়েটের সাথে হচ্ছে আপনার অন, আর এখানে ওয়েটের সাথে হবে ফর। আমরা জানি ওয়েট ফর অর্থ হচ্ছে কি? অপেক্ষা করা, আর এখানে ওয়েট অন অর্থ হচ্ছে সেবা করা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপর দেখুন এখানে আছে হি ইজ উইক ড্যাশ ম্যাথমেটিক্স। আমরা জানি গোটের সাথে অ্যাট হয় দক্ষ অর্থে, আর বেডের সাথে হয় অ্যাট অদক্ষ অর্থে, কিন্তু এখানে আছে উইক। উইকের সাথে হবে ইন, এটার অর্থ হচ্ছে কাঁচা অথবা দুর্বল। একটু খেয়াল করুন, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। এটা কিন্তু প্রায় এক্সামে এই কোয়েশ্চেনটা আসছে যে সে অঙ্কে কাঁচা। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, এখানে উইকের সাথে হবে ইন, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে আই ডোন্ট উইশ ফর নেম অ্যান্ড ফেম। মনে রাখবেন উইশের সাথে সবসময় কি হয়? ফর হয়। উইশ ফর অর্থ হচ্ছে আপনার আকাঙ্ক্ষা করা। তার মানে আই ডোন্ট উইশ ফর, আমি আকাঙ্ক্ষা করি না নেম এবং কি ফেম মানে আমি নাম এবং খ্যাতির আকাঙ্ক্ষা করি না। তো এই হচ্ছে উইশের সাথে ফর, এটার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। এই জিনিসটা একটু মনে রাখবেন। চলুন আরও কিছু প্রিপোজিশন আমরা সলভ করে নিই। দেখুন এখানে আছে হি ইজ বুইড ড্যাশ কমন সেন্স। এখানে এই বুইড শব্দটার সাথে এখানে কি হবে? আমরা জানি বুইড অফ শব্দের অর্থ হচ্ছে বিহীন। একটু খেয়াল করুন, বুইড অফ অর্থ হচ্ছে কি? বিহীন। হি ইজ বুইড অফ কমন সেন্স, সে হচ্ছে কি কমন সেন্সহীন মানে হচ্ছে তার বিবেক বর্জিত, যেটাকে আমরা বুঝি তার কোনো কমন সেন্স নাই, এরকম অর্থে বুইডের সাথে কি হবে? আপনার অফ হবে। এরপর দেখেন হিজ অপিনিয়ন বেরিজ ড্যাশ হিজ ব্রাদার্স। এখানে আছে বেরি। আমরা জানি বেরির সাথে সবসময় কি হয়? ফ্রম হয়। বেরি ফ্রম অর্থ হচ্ছে আপনার আলাদা করা। দেখুন হিজ অপিনিয়ন মানে তার মতামত, বেরিজ ফ্রম হিজ ব্রাদার্স মানে তার মতামত তার ভাইয়ের মতামত থেকে কি ভিন্ন। তার মানে এখানে বেরির সাথে সবসময় কি হবে? ফ্রম হবে। এরপর দেখুন এখানে আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন, একটু খেয়াল করুন। ওভার ইটিং টেলস ড্যাশ হেলথ। টেলের সাথে সবসময় আপনার আপন হয়। টেল আপন অর্থ হচ্ছে আপনার কি? ক্ষতি। ক্ষতি করা যেটাকে বুঝি, এটাও কিন্তু প্রায় এক্সামে আশা করছেন। দেখুন এখানে আছে ওভার ইটিং মানে অতিরিক্ত খাবার খাওয়া, টেল আপন মানে ক্ষতি, ক্ষতিকর হেলথ স্বাস্থ্যের জন্য। অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য কি? ক্ষতিকর। তার মানে টেলের সাথে এখানে কি হবে? আপন হবে, কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে দ্য বয় টেক্স ড্যাশ হিজ ফাদার। এখানে টেকের সাথে আমরা জানি কি হয়? আফটার হয়। টেক আফটার অর্থ কি জানেন? মানে সদৃশ্য হওয়া আর কি, একজনের সাথে আরেকজনের কি থাকা? মিল থাকা। তার মানে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার মানে বালকটি দেখতে তার কি? বাবার মতো। বালকটি দেখতে তার বাবার মতো। এখানে টেকের সাথে কি হবে? আফটার হবে, কারেক্ট আনসার।
এরপর দেখুন এখানে আছে আই হ্যাভ নো সিম্প্যাথি ড্যাশ, এখানে হিম। সিম্প্যাথির সাথে আমরা জানি সবসময় কি হয়, ফর হয়। সিম্প্যাথি ফর অর্থ হচ্ছে কি, সহানুভূতি। আই হ্যাভ নো সিম্প্যাথি ফর হিম মানে আমার তার জন্য কোনো কি নেই, মানে সহানুভূতি নেই। এখানে সিম্প্যাথির সাথে সবসময় ফর হবে। এরপর দেখুন আই এম শিওর ড্যাশ সাকসেস, এখানে আছে শিওর। মনে রাখবেন শিওরের সাথে সবসময় প্রিপোজিশন কি হয়, অফ হয়। গত ক্লাসেও কিন্তু এই প্রিপোজিশনটা আপনাদেরকে শিখিয়েছিলাম যে শিওরের সাথে সবসময় অফ হবে নিশ্চিত অর্থে। তার মানে আই এম শিওর অফ সাকসেস মানে আমি সফলতার ব্যাপারে কি নিশ্চিত। হি সাপ্লাইড আস ড্যাশ ফুড, এখানে কি হবে, আমরা জানি সাপ্লাইয়ের সাথে সবসময় কি হয়, উইথ হয়। দেখুন হি সাপ্লাইড আস উইথ ফুড মানে সে আমাদেরকে খাবার সরবরাহ করেছিল। সাপ্লাইডের সাথে সবসময় কি হবে, উইথ হবে, কিন্তু মাঝে মাঝে টুও হয়। টু কখন হয়, দেখুন এখানে শেষে ছিল কি, ফুড মানে হি সাপ্লাইড আস, সে আমাদেরকে কি করে, খাবার সরবরাহ করে। আর এখানে দেখুন এই আসটা চলে গেছে কোথায়, শেষে। যখন পার্সনটা শেষে চলে যাবে তখন আপনি সাপ্লাইডের পরে কি ইউজ করবেন, টু ইউজ করবেন। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এখানে সাপ্লাইডের সাথে উইথও হচ্ছে, আবার টুও হচ্ছে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, এটাও প্রায় এক্সামে আপনার থাকে। দেখুন এখানে আছে দিস টাইপ অফ রাইস ইজ সুপারিয়র ড্যাশ দ্যাট, এখানে আমরা জানি কি, সুপারিয়রের সাথে সবসময় কি হয়, টু হয়, মানে উৎকৃষ্টতর অর্থে। এছাড়াও কিছু ওয়ার্ড আছে যেমন আপনার প্রিফার, সিনিয়র, এরপরে জুনিয়র, এরপর হচ্ছে আপনার সিমিলার, সুপারিয়র, এই ওয়ার্ডগুলোর সাথে সবসময় আপনার প্রিপোজিশন টু হবে। দেখুন এখানে বলছে যে দিস টাইপ অফ রাইস ইজ সুপারিয়র টু দ্যাট, মানে কি এই ধরনের চাল ওই ধরনের চালের চেয়ে কি উৎকৃষ্টতর। তার মানে এখানে সুপারিয়র টু অর্থ হচ্ছে উৎকৃষ্টতর। তার মানে এখানে কি হবে, সুপারিয়র হবে আনসার, মানে একটার চেয়ে আরেকটা ভালো। এরকম তুলনা করতে গিয়ে আমরা এগুলোর সাথে সবসময় কি বসাই, টু বসাই। এরপর দেখুন শি স্টেয়ার্ড ড্যাশ মি, আমরা জানি স্টেয়ারের সাথে সবসময় কি হয় জানেন, অ্যাট হয়। স্টেয়ার অ্যাট অর্থ হচ্ছে কি এক দৃষ্টিতে তাকানো বা চোখ বড় বড় করে তাকানো। দেখুন শি স্টেয়ার্ড অ্যাট মি মানে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার মানে এখানে স্টেয়ারের সাথে কি হচ্ছে, অ্যাটই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন দ্য গ্লাস স্মেলস ড্যাশ ওয়াইন, স্মেলের সাথে হবে আপনার অফ হবে সবসময়। স্মেল অফ অর্থ হচ্ছে আপনার গন্ধ। দেখুন দ্য গ্লাস স্মেলস অফ ওয়াইন মানে গ্লাসটিতে কি মদের গন্ধ আছে। তার মানে স্মেলের সাথে সবসময় কি হবে, আপনার অফ হবে। এরপর দেখুন কিছুক্ষণ আগে আমরা দেখলাম কি যে দ্য পেন ইজ সিমিলার, সিমিলার শব্দের সাথে সিনিয়র, জুনিয়র, প্রিফারেবল বা আপনার সুপারিয়র এই ওয়ার্ডগুলোর সাথে সবসময় কি হয়, টু হয়। তার মানে সিমিলার টু অর্থ হচ্ছে কি, মানে সদৃশ্য আর কি, একটার সাথে অন্যটার মিল বা সমতুল্য অর্থে সিমিলার সাথে টু ব্যবহার করা হয়। দেখুন দ্য পেন ইজ সিমিলার টু দ্যাট মানে এই কলমটি ওই কলমটির সমতুল্য বা দেখতে একই রকম, এরকম বোঝানো হয়েছে এখানে সিমিলার টু। এরপর দেখুন সেন্ট, সেন্ট ফর অর্থ কি জানেন, সেন্ট ফর অর্থ হচ্ছে আপনার ডেকে পাঠানো। সেন্ট ফর অর্থ হচ্ছে আপনার ডেকে পাঠানো। এই জিনিসটা একটু মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেন্ট ফর এ ডক্টর ইমিডিয়েটলি মানে দ্রুত একজন কি ডাক্তার ডেকে পাঠাও। তার মানে এখানে সেন্ট ফর অর্থ হচ্ছে কি ডেকে পাঠানো, এখানে ফরই হচ্ছে কি কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 4 ইয়ার্স, তার মানে আমি জানি সিনিয়র এবং জুনিয়রের পরে সবসময় কি হয়, টু হয়। মানে বয়সে বড় অর্থে সিনিয়রের সাথে টু হয় আর বয়সে ছোট অর্থে জুনিয়রের সাথে টু হয়। তার মানে হি ইজ সিনিয়র টু মি বাই 4 ইয়ার্স মানে সে আমার চেয়ে বয়সে কত বছরের বড়, 4 বছরের বড়। তার মানে এখানে সিনিয়রের সাথে কি হচ্ছে, টু হচ্ছে। এগুলো প্রায় এক্সামে কিন্তু এগুলো থাকে। এরপর দেখুন এখানে আছে হি ইজ ট্রু ড্যাশ মাস্টার, মনে রাখবেন ট্রু এর সাথে সবসময় টু হয়। এটার অর্থ হচ্ছে আপনার বিশ্বস্ত। ট্রু টু অর্থ হচ্ছে বিশ্বস্ত। হি ইজ ট্রু টু মাস্টার মানে সে তার মাস্টারের কাছে কি বিশ্বস্ত। তার মানে এখানে ট্রু এর সাথে সবসময় কি হবে, টু হবে। এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। দেখুন এখানে আছে শি সার্চড দ্য রুম ড্যাশ হার মিসিং ইয়ারিং, মনে রাখবেন সার্চের সাথে দুটা প্রিপোজিশন হতে পারে, এটা একটু খেয়াল করুন। দে আর ইন সার্চ ড্যাশ আ নাইস বার্ড, এখানেও কিন্তু সার্চ আছে। তো মনে রাখবেন সার্চের সাথে হয় আপনার ফর, সার্চের সাথে ফরও হয় আবার সার্চের সাথে অফও হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সার্চের সাথে ফরটা হয় কখন আর সার্চের সাথে অফ হয় কখন। মনে রাখবেন সার্চ ফর অর্থ হচ্ছে আপনার অনুসন্ধান করা, কোনো একটা জিনিস আপনার হারিয়ে গেছে এটাকে আপনি খুঁজছেন, এই অর্থে আপনি সার্চের সাথে ফর ইউজ করবেন। দেখুন শি সার্চড দ্য রুম মানে সে রুমটিতে খুঁজছিল ফর হার মিসিং ইয়ারিং মানে তার হারিয়ে যাওয়া দুলটিকে সে রুমের মধ্যে কি করতেছিল, খুঁজতেছিল মানে অনুসন্ধান করছিল। দ্যাট মিনস সার্চের সাথে কি হবে, ফর হবে। আপনি হারিয়ে যাওয়া একটা জিনিস খুঁজতেছেন আপনি, এই অর্থে সার্চের সাথে ফর। আর সার্চের সাথে অফ হবে কখন, যখন কোনো কিছু আপনি খুঁজছেন, আপনার কোনো একটা জিনিস প্রয়োজন, আপনি খুঁজছেন
খুঁজছেন এই অর্থে সার্চের সাথে অফ। হারিয়ে যাওয়া জিনিস খোঁজার ক্ষেত্রে কিন্তু সার্চের সাথে ফর হয়। আর আপনার একটা জিনিস প্রয়োজন মানে হারান নাই, জিনিসটা আপনার প্রয়োজন এই অর্থে আপনি এটাকে খুঁজছেন, এই অর্থে হবে আপনার সার্চের সাথে অফ হবে। একটু খেয়াল করুন, দে আর ইন সার্চ অফ এ নাইস বার্ড, মানে কি তারা একটি সুন্দর পাখি খুঁজছে, মানে তার একটি সুন্দর পাখি প্রয়োজন, এজন্য সে পাখিটা কি করতেছে, খুঁজতেছে। মানে সে পাখিটা হারাই গেছে খুঁজতেছে, বিষয়টা ওইরকম না। হারানো জিনিস খোঁজার ক্ষেত্রে আপনি সার্চের সাথে কি ফর ইউজ করবেন। তার মানে এখানে সার্চের সাথে অফ হবে, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর এখানে হবে সার্চের সাথে কি হবে, ফর হবে, এই ফরই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি সার্চের সাথে কখন ফর হবে কখন অফ হবে এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই জিনিসটা একটু খেয়াল করুন, এখানে আছে আই অ্যাম স্যাটিসফ্যাকশন ড্যাশ গার্ডেনিং। এখানে স্যাটিসফ্যাকশনের সাথে সবসময় কি হয়, ইন হয়, মানে এটার অর্থ হচ্ছে আপনার সন্তোষ, মানে কোনো কিছু করতে আপনার ভালো লাগে, এই অর্থে স্যাটিসফ্যাকশনের সাথে সবসময় কি হবে, ইন হবে। তার মানে আই অ্যাম স্যাটিসফ্যাকশন ইন গার্ডেনিং, মানে আমার বাগান করতে কি করে, আমি বাগান করে আনন্দ পাই, কোনো কিছু করে আপনি আনন্দ পান বা কোনো কিছু করতে আপনার ভালো লাগে, এই অর্থে স্যাটিসফ্যাকশনের সাথে সবসময় কি ইউজ করবেন, ইন ইউজ করবেন। তার মানে এখানে ইনই হচ্ছে কারেক্ট আনসার। আর এই এক্সাম্পলটা একটু খেয়াল করুন, আই এম স্যাটিসফাইড ড্যাশ হিম। এখানে স্যাটিসফাইডের সাথে কী হবে জানেন, উইথ হবে। স্যাটিসফাইড উইথ অর্থ হচ্ছে সন্তুষ্ট, আই অ্যাম স্যাটিসফাইড উইথ হিম মানে আমি তার প্রতি কি সন্তুষ্ট, মানে আপনি কোনো ব্যক্তির প্রতি যদি সন্তুষ্ট হন তখন স্যাটিসফাইডের সাথে আপনার উইথ ইউজ করবেন, আর স্যাটিসফ্যাকশনের সাথে ইন ইউজ করবেন। কোনো কিছু করতে আপনার ভালো লাগে বা কোনো কিছু করে আপনি আনন্দ পান এরকম অর্থে স্যাটিসফ্যাকশনের সাথে ইন, আর কোনো ব্যক্তির উপর আপনি সন্তুষ্ট এই অর্থে স্যাটিসফাইডের সাথে সবসময় আপনি উইথ ইউজ করবেন। আশা করি এখানে হচ্ছে আপনার উইথই হচ্ছে কারেক্ট আনসার, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে গেট রিড ড্যাশ ব্যাড কোম্পানি। আমরা জানি গেট রিড অফ, এটা হচ্ছে একটা কি ফ্রেজ, এটার অর্থ হচ্ছে আপনার মুক্ত হওয়া। গেট রিড অফ অর্থ হচ্ছে আপনার মুক্ত হওয়া, তার মানে গেট রিড অফ ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গী থেকে দূরে থাকো। তার মানে এখানে গেট রিড অফ, এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে একটা ফ্রেজ, গেট রিড অফ। এরপর দেখুন এখানে আছে কি, হি রিটায়ার্ড ড্যাশ দ্য নেভি ইন 1986। এখানে কি হবে, আমরা জানি রিটায়ারের সাথে সবসময় প্রিপোজিশন কি হয়, ফ্রম হয়। রিটায়ার ফ্রম অর্থ হচ্ছে আপনার অবসর লো আর কি। তার মানে হি রিটায়ার্ড ফ্রম, সে অবসর নিয়েছিল দ্য নেভি মানে নৌবাহিনী থেকে, ইন 1986 মানে 1986 সালে সে নৌবাহিনী থেকে কি করেছিল, অবসর নিয়েছিল। তার মানে এখানে রিটায়ার্ড সাথে কি হচ্ছে আপনার ফ্রম হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু ভালো করে খেয়াল করুন। এখানে আছে হি ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য কমিটি ড্যাশ হিজ অ্যাকশন। এখানে কি হবে আর এখানে কি হবে, মনে রাখবেন রেসপন্সিবলের সাথে ফরও হইতে পারে আবার টুও হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ফর হবে কখন, টু হবে কখন। আপনি যদি আপনার কাজের জন্য আপনি দায়ী থাকেন তখন রেসপন্সিবলের সাথে ফর ইউজ করবেন, যে কি হি ইজ রেসপন্সিবল ফর হিজ অ্যাকশন মানে সে তার কাজের জন্য দায়ী। আপনি যার কাছে দায়ী থাকবেন মানে যার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে বা যেই কর্তৃপক্ষের নিকট আপনাকে জবাবদিহি করতে হবে ওই ব্যক্তির পূর্বে আপনি টু ইউজ করবেন। দেখুন হি ইজ রেসপন্সিবল টু দ্য কমিটি ফর হিজ অ্যাকশন মানে এটার অর্থ কী দাঁড়াচ্ছে, সে তার কর্মকাণ্ডের জন্য কমিটির কাছে কি দায়বদ্ধ। তার মানে কাজের জন্য দায়ী অর্থে আপনি অ্যাকশন যেহেতু একটা কাজ, তার মানে এর পূর্বে আপনি ফর ইউজ করবেন রেসপন্সিবলের পর। আর এখানে যেহেতু কমিটি আছে এই কমিটির পূর্বে আমরা কি ইউজ করলাম, টু। তার মানে রেসপন্সিবলের পর টু হইতে পারে আবার ফরও হইতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তার মানে এখানে টু অ্যান্ড ফর এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটাও বুঝতে পেরেছি। দেখুন এখানে আছে নোবডি রেসপন্ডেড ড্যাশ মাই কল। আমরা জানি রেসপন্ডের সাথে সবসময় কি হয়, টু হয়। রেসপন্ড টু অর্থ কি জানেন, উত্তর দেওয়া, মানে নোবডি রেসপন্ডেড টু মাই কল, কেউ আমার ডাকে সাড়া দিল না। তার মানে রেসপন্ডেডের সাথে সবসময় কী হবে, টু হবে। রেসপন্ড টু অর্থ হচ্ছে কি উত্তর দেওয়া বা আপনার সাড়া দেওয়া, এরকম অর্থে রেসপন্ডের সাথে সবসময় আমরা টু ব্যবহার করব। এরপর দেখুন আই রিজাইন্ড মাই সেলফ ড্যাশ ফেট। রিজাইন্টের সাথে একইভাবে রিজাইনের সাথেও হয় টু। রিজাইন টু অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মানে আই রিজাইন্ড মাই সেলফ টু ফেট মানে আমি আমার ভাগ্যের কাছে কি করলাম, আত্মসমর্পণ করলাম। তার মানে এখানে রিজাইনের সাথে সবসময় কি হবে, টু হবে, আত্মসমর্পণ অর্থে। এখানে রিজাইন টুই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর দেখুন এখানে আছে রেন্ডার, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। রেন্ডারের সাথে সবসময় ইনটু হয়। রেন্ডার ইনটু অর্থ হচ্ছে কি জানেন, অনুবাদ করা আর কি, অনুবাদ করা। রেন্ডার দ্য প্যাসেজ ইনটু বেঙ্গলি মানে প্যাসেজটি কী করো, বাংলায় অনুবাদ করো। তার মানে রেন্ডারের সাথে এখানে কি হচ্ছে, টু হচ্ছে। এরপর দেখুন এখানে আছে ইউ ক্যান রিলেই ড্যাশ হিম। রিলের সাথে সবসময় কি হয় জানেন, অন হয়। রিলেই অন অর্থ হচ্ছে নির্ভর করা, নির্ভর করা। দেখুন ইউ ক্যান রিলে অন হিম মানে তুমি তার উপর কি করতে পারো, নির্ভর করতে পারো। তার মানে এখানে রিলের সাথে কি হবে, আপনার অনই হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন
ইউ রিমার্ক ইজ নট রিলিভেন্ট, রিলিভেন্টের সাথে হয় টু, রিলিভেন্ট টু অর্থ হচ্ছে আপনার প্রাসঙ্গিক, মানে ইউ রিমার্ক ইজ নট রিলিভেন্ট টু দ্য পয়েন্ট, মানে তোমার মন্তব্য এই বিষয়ে কি না প্রাসঙ্গিক নয়। তার মানে রিলিভেন্ট টু অর্থ হচ্ছে কি প্রাসঙ্গিক, মানে দ্য পয়েন্ট, এই পয়েন্টের সাথে তোমার মন্তব্যটা ইউ রিমার্ক ইজ নট রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক নয়। তার মানে এখানে রিলিভেন্টের সাথে কি হইতেছে টু হচ্ছে। এরপর দেখুন এখানে আছে রেফার, রেফার দ্য ম্যাটার ড্যাশ হিম ফর ইনকোয়ারি। এখানে আমরা জানি কি রেফারের সাথে সবসময় টু হয়, রেফার টু অর্থ হচ্ছে পাঠানো, রেফার টু অর্থ হচ্ছে কি পাঠানো, এটা একটু মনে রাখবেন, রেফার টু পাঠানো, মানে রেফার দ্য ম্যাটার টু হিম ফর ইনকোয়ারি মানে তদন্তের জন্য এই বিষয়টি তার কাছে কি পাঠান। তার মানে রেফার টু অর্থ হচ্ছে কি পাঠান, কি ইনকোয়ারি তদন্তের জন্য, টু হিম তার কাছে, রেফার দ্য ম্যাটার এই বিষয়টি তার কাছে তদন্তের জন্য কি করেন পাঠান, রেফার টু হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর দেখুন এখানে আছে হি ইজ কুইক ড্যাশ ফিগার্স, এখানে কুইকের সাথে অ্যাট হয় আবার মাঝে মাঝে অফও হয়, এটা হয় অর্থ হচ্ছে আপনার চটপটে অথবা আপনার দক্ষ অর্থে, চটপটে অথবা আপনার দক্ষ অর্থে কুইকের সাথে কি হয় অ্যাট হয়। তার মানে হি ইজ কুইক অ্যাট ফিগার্স, ফিগার্স মানে হচ্ছে কি সে গণনায় কি দক্ষ, হি ইজ কুইক অ্যাট ফিগার্স মানে সে হচ্ছে গণনায় দক্ষ, এখানে কুইকের সাথে অ্যাটই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে হি ইজ প্রম্পট ড্যাশ হিজ আনসার্স, এখানে দেখুন প্রম্পট আছে, আর এই সেন্টেন্সটা একটু খেয়াল করুন, হি ইজ প্রম্পট ড্যাশ ফিগার্স, এখানে মনে রাখবেন যে প্রম্পটের সাথে আপনার ইনও হয় আবার প্রম্পটের সাথে আপনার অ্যাটও হয়, মনে রাখবেন দুটার প্রম্পট ইন এবং প্রম্পট অ্যাট দুটার অর্থই কিন্তু আপনার চটপটে হবে, চটপটে মানে দক্ষ আর কি। মানে দেখুন যদি আনসার দেওয়ার ক্ষেত্রে সে দক্ষ হয় এবং চটপটে হয় তখন আপনি প্রম্পটের সাথে কি ইন বসাবেন, তার মানে হি ইজ প্রম্পট ইন হিজ আনসার মানে সে চটপটে উত্তর দেয়। আর যদি গণনায় দক্ষ হয় বা এই অর্থে এখানে আমরা কি ইউজ করব, প্রম্পটের সাথে অ্যাট ইউজ করব, মানে হি ইজ প্রম্পট অ্যাট ফিগার্স মানে সে গণনায় কি দক্ষ। এরপর দেখুন এখানে আছে প্রিয়র ড্যাশ দ্যাট হি ওয়াজ ইন আ পোর কন্ডিশন, মানে এখানে প্রিয়রের সাথে কি হবে টু হবে, প্রিয়র টু শব্দের অর্থ কি জানেন পূর্বে, প্রিয়র টু শব্দের অর্থ হচ্ছে পূর্বে, মানে প্রিয়র টু দ্যাট মানে এটার পূর্বে হি ওয়াজ ইন এ পোর কন্ডিশন মানে তিনি শোচনীয় অবস্থায় ছিলেন, তার মানে প্রিয়র টু মানে হচ্ছে কি পূর্বে, এখানে এই টুই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে আই প্রহিবিটেড হিম ড্যাশ গোয়িং দেয়ার, প্রহিবিটের সাথে সবসময় আমরা জানি কি হয় ফ্রম হয়, এটার অর্থ হচ্ছে আপনার বারণ করা বা বিরত থাকা, এরকম অর্থে আমরা কি করি প্রহিবিটেডের সাথে ফ্রম ইউজ করি, বারণ করা হবে। তার মানে আই প্রহিবিটেড হিম ফ্রম গোয়িং দেয়ার মানে আমি তাকে সেখানে যেতে কি করেছিলাম বারণ করেছিলাম, এখানে প্রহিবিটেডের সাথে কি হবে ফ্রম হবে, এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন এখানে আছে ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ ডিসঅনার, তো আমরা জানি কি যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে প্রিফারেবল, এরপর হচ্ছে আপনার প্রিফার, সিনিয়র, জুনিয়র এই ওয়ার্ডগুলোর সাথে আমরা টু বসে আসছি, তার মানে প্রিফারেবলের সাথে এখানে কি হবে টু হবে, অধিকতর পছন্দ অর্থে আমরা প্রিফারেবলের সাথে কি ইউজ করব টু ইউজ করব। তার মানে দেখুন ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার মানে কি অসম্মানের চেয়ে কি মৃত্যু শ্রেয়, মানে মৃত্যু ভালো অসম্মানের চেয়ে, তার মানে এখানে প্রিফারেবলের সাথে আমরা কি ইউজ করব টু ইউজ করব। এরপর দেখুন এখানে আছে হি ইজ পপুলার ড্যাশ অল ফর হিজ গুড বিহেভিয়ার, এখানে পপুলারের সাথে সবসময় কি হবে উইথ হবে, পপুলার উইথ শব্দের অর্থ কি জানেন জনপ্রিয়, মানে জনপ্রিয় অর্থে আমরা পপুলারের সাথে সবসময় কি ইউজ করব উইথ ইউজ করব, মানে হি ইজ পপুলার উইথ অল ফর হিজ গুড বিহেভিয়ার মানে সে তার ভালো ব্যবহারের জন্য সে সবার কাছে কি জনপ্রিয়, তার ভালো আচরণের জন্য সে খুবই কি জনপ্রিয়, তার মানে এখানে পপুলার উইথই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই এক্সাম্পলটা একটু খেয়াল করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে আছে আই এম প্লেসড ড্যাশ হিম ড্যাশ হিজ বিহেভিয়ার, মনে রাখবেন প্লেসডের সাথে উইথ হয়, প্লেসডের সাথে উইথ হয়, আবার আরেকটা ওয়ার্ড হয় সেটা হচ্ছে অ্যাট, মনে রাখবেন প্লেসড অর্থ হচ্ছে কি সন্তুষ্ট, যখন আপনি কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট থাকবেন তখন আপনি উইথ ইউজ করবেন, যে আই প্লেসড উইথ হিম মানে আমি তার উপর কি সন্তুষ্ট, আর তার উপর আপনি যেই বিষয়টার কারণে সন্তুষ্ট ওই বিষয়টার পূর্বে আপনি অ্যাট ইউজ করবেন, যে অ্যাট হিজ বিহেভিয়ার মানে আমি তার ব্যবহারের উপর কি সন্তুষ্ট, তার মানে এরকম অর্থে আমরা কি ইউজ করবো প্লেসডের সাথে উইথ ইউজ করব ব্যক্তির উপর সন্তুষ্ট অর্থে, আর তার কাজটার উপর সন্তুষ্ট অর্থে আমরা এখানে অ্যাট ইউজ করব, তার মানে এখানে উইথ এবং অ্যাটই হচ্ছে কি কারেক্ট আনসার। এখন এখানে আছে হি উইল কম্পেনসেট ইউ ড্যাশ দ্য লস, এখানে আছে কম্পেনসেট, কম্পেনসেট শব্দের সাথে সবসময় প্রিপোজিশন হয় আপনার ফর, এটার অর্থ হচ্ছে আপনার ক্ষতিপূরণ দেওয়া, তার মানে হি উইল কম্পেনসেট ইউ
ফর দ্য লস, মানে এই ক্ষয়ক্ষতির জন্য সে আমাকে ক্ষতিপূরণ দিবে। তার মানে এখানে কি হচ্ছে, কম্পেনসেটের সাথে ফরই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর দেখুন এখানে আছে হি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ থট। আমরা জানি অ্যাবজর্বের সাথে সবসময় কি হয়, ইন হয়। এটার অর্থ হচ্ছে আপনার মগ্ন থাকা কোনো কিছুর মধ্যে। তার মানে হি ওয়াজ অ্যাবজর্বড ইন ডিপ থট, মানে সে গভীর চিন্তায় কি ছিল, মগ্ন ছিল। তার মানে এখানে ইনই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হি অ্যাসিউরড মি ড্যাশ সেফটি। এখানে অ্যাসিউরের সাথে আমরা জানি সবসময় কি হয়, অফ হয়। এটার অর্থ হচ্ছে আপনার আশ্বস্ত করা। তার মানে হি অ্যাসিউরড মি অফ সেফটি, মানে নিরাপত্তার ব্যাপারে সে আমাকে কি করেছিল, আশ্বস্ত করেছিল। তার মানে অ্যাসিওরের সাথে কি হবে, আপনার সবসময় অফ হবে। এটার অর্থ হচ্ছে আপনার আশ্বস্ত করা। এরপর দেখুন এখানে আছে দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট। আমরা জানি কলের সাথে কি হয়, অনও হইতে পারে আবার আপনও হইতে পারে। দুটার অর্থই হচ্ছে আপনার কারোর সাথে সাক্ষাৎ করা। দ্য অ্যাম্বাসেডর মানে হচ্ছে রাষ্ট্রদূত, কল্ড অন অথবা আপন দ্য প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতির সাথে কি সাক্ষাৎ করেছিল। তার মানে এখানে অনই হচ্ছে কি কারেক্ট আনসার। সাক্ষাৎ করা অর্থে কলের সাথে কি হয়, আপনার অন হয়। এরপর দেখুন এখানে আছে হি প্রিভেন্টেড ড্যাশ মি গোয়িং দেয়ার। প্রিভেন্টের সাথে সবসময় হবে আপনার ফ্রম। এটার অর্থ হচ্ছে আপনার বারণ করা বা বাধা দেওয়া বা আটকানো, যেটাকে আমরা বুঝি। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, মানে সে আমাকে সেখানে যেতে আটকালো বা বাধা দিয়েছিল। তার মানে এখানে প্রিভেন্টের সাথে কি হচ্ছে, ফ্রমই হচ্ছে এখানে কারেক্ট আনসার। বাধা দেওয়ার অর্থে প্রিভেন্টের সাথে সবসময় আমরা ফ্রম ইউজ করব। এরপর দেখুন এখানে আছে হি হ্যাঙ্কার্ড ড্যাশ ফেম। এখানে হ্যাঙ্কারের সাথে দুটা জিনিস হয়, ফরও হইতে পারে আবার আফটারও হইতে পারে। দুটা জিনিসের অর্থই হচ্ছে আপনার লালায়িত আর কি। হ্যাঙ্কার আফটার অথবা হ্যাঙ্কার ফর অর্থ হচ্ছে লালায়িত, মানে কোনো জিনিসের প্রতি লুক করা আর কি। তার মানে হি হ্যাঙ্কার্ড ফর অথবা আফটার ফেম, মানে সে খ্যাতির জন্য লালায়িত ছিল। তার মানে এখানে ফরও হইতে পারে আবার আফটারও হইতে পারে। হ্যাঙ্কারের সাথে কি হয়, ফরও হইতে পারে আফটারও হইতে পারে। এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে দে ওয়ার, এখানে আছে চার্জড। চার্জের সাথে উইথ হয়। চার্জড উইথ অর্থ হচ্ছে অভিযুক্ত করা বা অভিযুক্ত হওয়া। দেখুন দে ওয়ার চার্জড উইথ, মানে তারা অভিযুক্ত হয়েছিল রিসিভিং, মানে গ্রহণ করায়, স্টোলেন গুডস, চোরাই মাল গ্রহণ করায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল। তার মানে এখানে চার্জড উইথ অর্থ কি, অভিযুক্ত করা। তার মানে এখানে চার্জের সাথে সবসময় উইথ হবে। এই হচ্ছে আমাদের আজকে প্রায় অলমোস্ট আমরা 50টা প্রিপোজিশন সলভ করেছি। তো প্রিপোজিশন নিয়ে আমরা 4টা ভিডিও তৈরি করব। 4টা ভিডিওর মধ্যে প্রায় 200 প্রিপোজিশন আমরা সলভ করব। ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আপলোড করবে, এই 4টা ভিডিও যদি আপনি দেখেন, আশা করি আপনার প্রিপোজিশন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। আশা করি সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।